Hey viewers, আসসালামু আলাইকুম। I am রাফিউল ইসলাম তমাল from হালাল and healthy cooking। তো আজকে আপনাদেরকে চিকেন কারি রেসিপি তৈরি করে দেখাবো। এটা খুবই কম মশলায় আমি তৈরি করেছি এবং ঝামেলাহীনভাবে, এবং এটা ব্যাচেলারদের জন্য একটা পারফেক্ট রেসিপি বলতে পারেন, বা ব্যাচেলার চিকেনও বলতে পারেন। তো প্রথমে মুরগির মাংসগুলোকে আমি ধুয়ে নিয়েছি, নিয়ে এক ফালি লেবু চিপে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এর মধ্যে পানি দিয়ে, পর্যাপ্ত পানি দিয়ে এটাকে আমরা একটু রেস্টে রাখবো 10-15 মিনিটের জন্য। তাহলে মুরগির মাংসের যে একটা ব্যাড স্মেল থাকে সেটা চলে যাবে। ভিউয়ার্স, কাইন্ডলি অবশ্যই এই স্টেপটা ফলো করবেন। তো এদিকে মাংসটা এখানে লেবু পানিতে ভিজতে থাক, ততক্ষণ আমরা অন্য মশলাগুলো কষিয়ে নেই। কিচ্ছু না ফ্রেন্ডস, দেখেন আজকে কত সিম্পলি ভাবে আপনাদেরকে এই রেসিপিটা করে দেখায়। প্রথমে হাফ কাপের মতো পেঁয়াজ নিয়েছি, এটাকে একটু ভেজে গোল্ডেন কালার করে নিব। এই যে দেখুন ফ্রেন্ডস, আমাদের পেঁয়াজটা মোটামুটি গোল্ডেন কালার হয়ে এসছে। এখন এই পর্যায়ে আমরা দিয়ে দিব রেডি মিক্স যে মুরগির মাংসের মশলার প্যাকেটটা পাওয়া যায় সেটা। তো আমার এখানে যেহেতু হাফ কেজি মাংস রয়েছে, সেজন্য আমি 20 টাকার যে মাংসের মশলার প্যাকেট পাওয়া যায় সেখান থেকে অর্ধেকটা ইউজ করছি। জাস্ট পেঁয়াজের মধ্যে আমি মাংসের মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এখন আমি মাংসগুলোকে পানি থেকে উঠিয়ে দিয়ে দিব এই মশলার মধ্যে। জাস্ট মুরগির মাংসের মশলা, লবণ, তেল, পেঁয়াজ, ব্যাস, পানি দিয়ে সিদ্ধ করুন, হয়ে যাবে ঝটপট তৈরি ব্যাচেলার চিকেন রেসিপি। তো ফ্রেন্ডস, একবার এভাবে একটু বানিয়ে দেখুন কিরকম হয়, তারপর অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা তো লাখ টাকার রেসিপি নয়। মুরগির মাংসটাকে এখানে আপনারা এভাবেই ভাজতে থাকবেন, কোনো পানি ইউজ করবেন না। এখন আমি দিয়ে দিলাম হাফ চা চামচের একটু বেশি লাল মরিচের গুঁড়া, এবং এই লাল মরিচের গুঁড়োটা অবশ্যই কেনা প্যাকেটের লাল মরিচের গুঁড়া হতে হবে, তাহলে অনেক সুন্দর একটা কালার আসবে। কেন জানি না, কেনা মশলার কালারটা একটু ভালো আসে, আর বাড়ির মশলা হলে ঠিক অতটা ভালো কালার আসে না। যেহেতু বাড়িতে আমরা অনেক সময় মরিচের বোটা সহকারে এটাকে গুঁড়ো করি, সেজন্য হইতে পারে। তো দেখুন ফ্রেন্ডস, ঠিক 3-4 মিনিট ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি লবণ। হ্যাঁ, লবণটা একটু পরে দিচ্ছি, কারণ প্রথমে যদি আপনি লবণটা দিয়ে দেন তাহলে এটা কড়াইয়ের সাথে অনেক লেগে লেগে যায় খুব বেশি। লবণটা 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পরে বা ভেজে নেওয়ার পরে, মাংসটা ভেজে নেওয়ার পরে তারপরে দিতে হবে। তো কিছু না, জাস্ট এটাকে ঘড়ি ধরে 6-7 মিনিট শুধু এভাবে হালকা আঁচে ভাজতে থাকবেন, এবং খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। ঠিক এ পর্যায়ে আপনারা দিয়ে দিবেন পানি। আপনারা চাইলে গরম পানি দিতে পারেন, অপশন থাকলে অবশ্যই গরম পানি দিবেন। আমি এখানে ঠান্ডা পানিটাই দিয়েছি আপনাদের সুবিধার জন্য, কারণ অনেকের বাসায় তো ওয়াটার হিটার থাকে না, বা গরম পানিটা আপনারা চুলায় করে নিতে পারেন। তো দেখুন ফ্রেন্ডস, কত সুন্দর একটা কালার এসছে, এবং মাংসটাতে আপনি একবারেই পর্যাপ্ত পানি দিয়ে দিবেন যতটুকু আপনি ঝোল চাচ্ছেন। তবে ভালো হয় যদি মাখো মাখো করেন, ঝোল যত কম রাখবেন এর টেস্ট তত ভালো আসবে। ঝোলে যদি না থাকে তাহলে ব্যাচেলাররা খাবে কি? কারণ ব্যাচেলারদের হাতে তো অত সময় নেই মুরগির মাংসের ভুনা, আবার সাথে ভাজি, ভর্তা এসব করার, তাই না? তো অবশ্যই এখানে ঝোল একটু বেশি রাখতে হবে, যেন সে ঝোলটুকু দিয়ে ভাতটা খাওয়া হয়ে যায়। তো দেখুন ফ্রেন্ডস, আমাদের মাংস ঢাকনা দিয়ে ঢেকে ঠিক 8-10 মিনিট হয়তো সিদ্ধ করেছি। এরপর দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে। এটা যত সময় যাবে তত এটা আরো অনেক বেশি কালারফুল হবে। এই যে দেখুন, তেলগুলো উপরে ভেসে উঠেছে, মশলার সাথে একটা দারুণ কেমিস্ট্রি তৈরি হয়েছে এখানে। তো দেখুন ফ্রেন্ডস, আর এভাবে অবশ্যই একটু বাসায় ট্রাই করবেন। আর কেমন হলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।